নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আরেকটি রেসিপি শুক্তো চেষ্টা করব অনুষ্ঠান বাড়ির মতনই করার। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা নিয়ে নিয়েছি বড়ি। এখানে আছে শুক্তোর জন্য বটবটি, আলু, পেঁপে, কাঁচকলা, ঝিঙে, পটল, বেগুন, উচ্ছে। মশলার মধ্যে আদা, রাঁধুনি বাটা, সাদা তিল বাটা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সাদা আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, চিনি, নুন, তেল আর দুটো আমুলিয়ার প্যাকেট। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। শুকনো খোলায় ঢেলে নিলাম শুকনো কড়াইতে। বড়িটা আমাদের হয়ে গেছে ভাজা, বড়িটা আমরা তুলে নিলাম। আগে বেগুনটাকে ভেজে তুলে নেব। অল্প একটু নুন দিলাম। কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তো, তাই সবজির ভেতরে ঢোকার জন্য একটু মিষ্টি দিয়ে বেগুনটা হালকা সামান্য চিনি দিয়ে একটু ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, ভেজে তুলে নিলাম। হালকা লাল করলাম, খুব বেশি ভাজবো না। যেটা ভেজে নেব, একটু সামান্য একটু নুন দেব। উচ্ছেটা একটু কড়া করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি। এই কড়াইতে আর একটু তেল দিয়ে বাদ বাকি সবজিগুলো হালকা নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে ভাজতে হবে, কারণ শুক্তো বেশি ভাজে না তো, হালকা করে ভাজতে হবে যাতে কাঁচা সবজির গন্ধটা না লাগে। একটু মিডিয়াম আঁচে দিয়ে একটু ঢেকে রাখলে সবজিটা যাতে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একে একে সব মশলাগুলো দেওয়া হবে। দিয়ে দিলাম সাদা সর্ষে, দিয়ে দিলাম পোস্ত। সাদা সর্ষে, পোস্ত, তিল দিয়ে বেশিক্ষণ কষাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম তিল বাটা। সামান্য একটু নুন দিয়ে দিই যদি নুন কম হয়। দিয়ে দিলাম অল্প একটু চিনি, 1 চামচের মতো চিনি।
কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে হবে। উচ্ছে আর বেগুনটা এবার দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। একটু গুঁড়ো দুধ দিয়ে করছি, তাই একটা বাটির মধ্যে অল্প করে একটু জল উষ্ণ গরম করে নিয়ে তারপরে দুধটাকে গুলিয়ে রাখতে হবে। দেখুন আমাদেরটা বেশিক্ষণ নাড়াবে না, তাহলে তেতো হয়ে যাবে বেশি কষালে। আমাদের জলটা গরম হয়ে গেছে, বা দুধটার মধ্যে গুলিয়ে দুধটা গুলিয়ে নেব। এবার এই দুধটা শুক্তোর মধ্যে ঢেলে দেবো। ডাইরেক্ট দুধ গুঁড়ো দিতে যাবেন না, তাহলে দলা দলা হয়ে যাবে। দুধটা একটু উষ্ণ গরম জলে গুলিয়ে তারপরে ঢালবেন। এই যে কিছুক্ষণ ফুটুক, তারপর আমরা সোমবার দেবো। অল্প একটু ফোটানোর পর, 5 মিনিট ফোটানোর পর আমরা ঢাকনাটা খুলে নিলাম। এবার আমরা শুক্তোটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আদা আর রাঁধুনি ফোড়ন দিলাম। একটা মিডিয়াম আঁচে রাখবো। আদা রাঁধুনিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা শুক্তোটাকে এভাবে আস্তে আস্তে ঢেলে দেব। ঢেলে একটু নাড়া দিয়ে বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে, মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে একটু ঢেকে দিলাম। যে 5 মিনিট ফোটানোর পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন আমাদের শুক্তো রেডি। আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে ফোটাবেন, নালে ঝোল, শুক্তো একটু ঝোল ঝোল হয়, ঝোল টেনে গেলে ভালো লাগবে না। দেখুন আমাদের শুক্তো রেডি। এর মধ্যে একটু ঘি থাকলে ঘি দেবেন, গরম গরম পরিবেশন করবেন ঘি দিয়ে।